প্রচুর তরমুজ, দেখেন কিভাবে তরমুজগুলো নামাইতেছে, ট্রাক থেকে আনলোডিং করতেছে তরমুজ। দেখেন একদম পিওর তরমুজ। ভাই তরমুজ কোন জায়গার থেকে আইছে? মানে কোন জায়গার থেকে আসছে এই তরমুজ? চরকাজল থেকে। চরকাজল কোন জায়গা? চরকাজল হলো যে বরিশাল পটুয়াখালী। বরিশাল পটুয়াখালী। বরিশাল ভোলা থেকে তরমুজ আসে না? কেমন ভাই এটা পিস হিসাবে বিক্রি হয়? এটা পিস হিসেবে বিক্রি হয়। কত করে পিস? হয়তো 200 টাকা যাবে, 250 টাকা যাবে, এরকম। মানে 200 থেকে 250 টাকা। এই তরমুজটা তো আমরা কিনতে গেলে ঢাকার শহর 500-600 টাকা হয়ে যায়। টাকা শহর হয়তো বেশি দিতে পারে, আর এই টাকা হয়তো মানে ডাবল দাম চায়। হ্যাঁ, মানে আরো দেয়া তো দাম কম, কিন্তু যখন খুচরা কিনতে যাই তখন দাম বেশি। দাম বেশি। খুচরা কিনতে গেলে দাম বেশি, কিন্তু এটা তো ডাকে ওঠে। ডাকে ওঠে না? হ্যাঁ, যেমন আমরা মানে ডাক হয়, নিলাম হয়। নিলাম, যেমন আমরা কোন 200 টাকা, আরেকজনের কাছে 210 টাকা, আরেকজনের কাছে 220 টাকা, এইভাবে দাম ওঠে। এরকমের দাম ওঠে। যে বেশি হারে দিয়ে দেওয়া হয় না? বেশি হয় আরে দিয়ে দেয়। আচ্ছা যাই হোক, দেখেন এই যে দেখেন তরমুজ, এটা হলো তরমুজের আড়ত। মানে এত দাম কম, কিন্তু খুচরা কিনতে গেলে একটা তরমুজ নিম্নতম 400 টাকা লাগে। 400 টাকার নিচে তরমুজটা কেনাই যায় না। এই তরমুজটা মাত্র 250 টাকা দিয়ে কিনছি, 250 টাকা। সেম তরমুজটা যখন আমি ঢাকার থেকে কিনবো একদম 400 টাকা করে লাগবে। কি ভাই? 400 টাকার কমে কিনতে পারবো? হ্যাঁ, এই সেম তরমুজ 400 টাকা। আমি এখন আছি মুন্সিগঞ্জ। এটা হলে কি ঘাট ভাই? ফেরিঘাট না? মুক্তারপুর ফেরিঘাট। মুক্তারপুর ফেরিঘাট থেকে তরমুজটা কিনছি। দেখেন আপনাদের এলাকায় কোন এলাকায় কেমন দাম কমেন্ট করে জানাইতে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো কোন এলাকায় কেমন দাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।